মেয়েটা যে সময় বাবা লালন পালন করিয়া 18 বছর বয়স হয়ে গেল, গিয়া বিবাহের উপযোগী হয়ে গেছে গিয়া মেয়েটার বিবাহের দিন ধার্য করার পরে মেয়েটার যেই দিন ইজাব কবুল হয়ে গেছে গিয়া মেয়েটার বিবাহর দিন সাজাইয়া বা বিদায় দিলাইতা। যেই সময় মেয়েটার গায়ের মধ্যে বিবাহের সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ হয়ে যায়, এই সময় মেয়েটা খুব বেশি খান্দন আরম্ভ করে। খান্দন না আমরা বুঝি নাই, ও খাপড় লাগানি ওলার হয়, ও খাপড় লাগানি যা ফিন্না বেটে নিয়ে যেতাম দিয়া ওলা আসল না একগুলো কইতা বিদায় দিলাইতা। আমরা গাঁত কিছু মা বোন বলা আসল কন্যার খান্দন শুনলে বেশ জাপ দি পড়েন না। হ্যাঁ কন্যা সাজানির সময় দেখবাই কত মা বোনগুলোর খোল্লা হাই রে হাই সারা ইয়া খালি কন্যা সাজানি দেখা লাগে। এই সময় নিয়ম হইল যে একটা মেয়ের সাজাইতরা 1-2 জন মেয়ে সাজাবা, বাকি সারা শর্তা এটা চকুর একটা পর্দা থাকে, আদব থাকতো। এই সময় আল্লাহ শাসি হয়ে দেখরা বাড়ি ফিরে সাজানি, বাড়ি ভিতরে এই নিয়ে দেখরা মামিয়ে দেখরা বাগনি সাজানি, চকুর পর্দা নাই। চকুর পর্দা সকল লাগে সমান। আমরা মা বোন সরম না, খালি এক মা বাদে এখন মারে সরাইয়া তৈলা হেন গরর কিনা তুই খালি খান্দিত খালি বুঝেছি। আর বাকি সারা ইয়া খালি কন্যার কিজাত ব্লাউজ কিজাত শাড়ি ও খালি জেখরা খালি, এটা আসলে ঠিক না। চকুর পর্দা একটা আছে। মেয়েটার সাজাইতরা খান্দের মেয়েটায় বাবার বাড়ি ছাড়িয়া যাইতো, এই সময় মেয়েটার হুশ জ্ঞান পুরা বুদ্ধি ঠিক থাকে না। এই সময় সারা গুল হইয়া বইয়া খালি দেখুন বুঝবাইছে ওলা অবস্থা কন্যা সাজানির ফটো পর্যন্ত নেটো জানি দিই। এই সময় কোনো পুরুষ লোক যাইনি কোন চায় গেছলাম কোনো কন্যা সাজাইতি, জি না এটা নেটো খেয়ে জানে বড় লজ্জাজনক কাজ। আমি নিজে দেখছি একদিন মেয়ে সাজাইতরা কি ছাড়ি দিচ্ছি, নিজের চোখে পড়ছে একদিন হলো। এটা বাদ জিনিস, অন্য যে ভিডিও করতাম মেয়েকে সাজাইতরা ও মেয়ে সাজানি কান যে ভিডিও করতাম মোবাইলে অবস্থা করবার মোবাইলে কিতা আরম্ভ করছে বুঝাইছে। মধ্যে কিছু জায়গার মধ্যে মানুষেরা খারাপ জিনিসগুলা তুলি আবার নেটের মধ্যে ছাড়ি দেয়। যতদিন চলব গুনার খাস হইব, দিন ছাড়বা তাই গুনার কিন্তু অংশ পাইবা। মনে করলে বাদ এক জিনিস যেই ছাড়ছ ও যতদিন চলব গুণা হইব সারা শুনবা দেখবা, অতদিন এই গুনার বাট পাইয়া যাইবা। জেলা কাবিলে হাবিল দিয়ে মাসলো, বড় ভাইয়ে ছোট ভাইরে মাসলো, আদমর ছেলে মারিয়া আনলে ওই সময় তানরে ফয়সালা দেওয়া বলে তুমি আজ মারা গান দেখাইছিলা, কিয়ামতের আগ পর্যন্ত মানুষ মারলে গুনার একটা বাট তুমি পাইয়া যাইবা। বুঝাইছো নি বাবা? মাত বুঝো আইছে নি কোন চায়? জি এর লাগে বাদ খাম যদি কেউ বার করি তুইয়া যায়, তো যতদিন এই বাদ খাম এখান চলবো অতদিন তাই গুনার এক অংশ পাইয়া যাইবা। আর বালা যদি কোনো কাম করিয়া তুইয়া যায়, মসজিদ বানাইয়া গেছেন, মাদ্রাসা বানাইয়া গেছেন, কোনো খানকার মাহফিল বানাইয়া তুইয়া গেছেন, ভালো একটা রাস্তা বানাইয়া তুইয়া গেছেন, আলিম বানাইয়া তুইয়া গেছো, হাফিজ বানাইয়া তুইয়া গেছো, যতদিন সওয়াব হইব বাবা, সওয়াবের কাজ হইব, ততদিন আপনি সওয়াবের অংশ কবর তাকি তাকি আপনি পাইবা। এর লাগি মেয়েটার যেই সময় সাজানি আরম্ভ হয়ে যায়, এই সময় মেয়েটা খুব বেশি খান্দিয়া থাকে। খেনে খান্দে মেয়েটার দেখবা পালকির মধ্যে তোলার উপরে ওখানে, মেয়েটার গাড়ির মধ্যে তোলার উপরে ওখানে, মেয়েটা আবার শ্বশুর বাড়ি যাওয়ার পর পর্যন্ত মেয়েটা খান্দিয়া থাকে। ও কারণে খান্দে মেয়েটাই বাবার বাড়ি 18 বছর লইলাম, 20 বছর থাকলাম, মায়ের জন্য মায়া আছে, বাবার লাগি মায়া আছে, আপন ভাই বোন সব কিছু ছাড়িয়া, জন্মস্থান ছাড়িয়া, এই জায়গা ছাড়িয়া নতুন জায়গা নতুন দেশের মধ্যে মেয়েটা যার, এর কারণে মেয়েটা মায়ার নজরে দুঃখর নজরে মেয়েটা খান্দি খান্দি বাবার বাড়ি মেয়েটা ছাড়িয়া যায়। যার কারণে বাবা, এর কারণে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে জন্ম হইছে যে বাড়ির মধ্যে রইলাম, ঘর বানাইলাম, বিল্ডিং বানাইলাম, আমরা বিটা মাটি সব কিছু রেডি করলাম বাবা, 60-70 বছরের জিন্দেগি খাটাইলাম, 80 বছরের জিন্দেগি খাটাইলাম। এই মায়ার বাড়িতেই সময় একদিন ছাড়িয়া যাইব বাবা। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে মানুষে খবর পাইবা, খবর পাওয়ার লগে লগে আমরার মুখ দেখাতাইবা, মানুষে কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষে মুখ দেখবার কলিমা বলিবা আর সাক্ষী দিবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানুষে খালি মুখ দেখবার যাইবা, যার কারণে আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা। আমরা যেই সময় গোসল দেওয়ানি আরম্ভ করে দিবা, এই সময় মসজিদে তো গোসল দেওয়াইতে সময় মসজিদের রুহানিয়ে খান্দন আরম্ভ করে, সেই খান্দন কিন্তু আমরা কখনো শুনতাম পাই না, জিন্দা পাই না।
গায়ের মধ্যে যেই সময় কাপড় লাগানো মানে কাপড়, এই সময় মইয়িতে খান্দন আরম্ভ করে, কোরআনের মধ্যে তুলার পরে খান্দে, জেলা মেয়েটা গাড়ির মধ্যে তুলার পরে খান্দন আরম্ভ করে, খবর পর্যন্ত এই সময় লইয়া যাইবা মইয়িতের রুহানি কান্দে। ও কারণে কান্দিব বাবা, বলে যে বাড়ির মধ্যে 70-80 বছরের জিন্দগি রইলাম, আজকে সেই বাড়ি ছাড়িয়া, মায়ার দুনিয়া ছাড়িয়া, চিরতরে সেই দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে যাইয়ার গিয়া মাটির ভেতর তলে আমি যাইয়ার গিয়া। ও কারণে বাবা, আমরা আগে যারা মারা গেছ এইভাবে এরাও কান্দিয়া গেছ, আমরাও কিন্তু এইভাবে কান্দি কান্দি মায়ার দুনিয়া ছাড়িয়া খবর বাসি হইম। কিন্তু খবরে যাওয়ার পরে কোনো জিনিসে খাস দিত নাই, একমাত্র দুনিয়ার জমিনও যদি নেক আমল যদি করতাম পারি, 4টা আমল, 4টা কিংবা 3টা আমল যদি করতাম পারি, তাহলে এই 3টা আমল করিলেই আমরা খবরের জিন্দগি আসান হয়ে যাইব গিয়া। তো মসজিদুল হারাম, সেই মসজিদুল হারামের চতুর্দিকে মুশরিকিন হলে কি করতা, তারা সময় সময় চক্কর দিতাম, বৎসর হজর মৌসুমে তারা চক্কর দিতাম। ও আল্লাহর যাতে নিষিদ্ধ করে দিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, জানিয়া রাখো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন হইলা গিয়ারা নাপাক, ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা, তাদের জানায়া দাও মসজিদে হারামর যেন তারা নিকটবর্তী হইতে পারে না, বাদা আমিহিম হাযা, অতক্ষণ পর্যন্ত, যত সময় পর্যন্ত তারা পাক হইছে না, অত সময় পর্যন্ত মসজিদের নিকটবর্তী তারা যেন হয় না। তারা মুশরিক, যারা শিরকি গুনাহে লিপ্ত, এরা আল্লাহর ঘরের চতুর্দিকে হজর মৌসুমে তারা চক্কর দিত। এর অর্থ কি, তারা সওয়াবের উদ্দেশ্যে না, তারা ইমানদার নাই, তারা এই মসজিদের দ্বারা যাইতো, তারা হাসি ফুর্তি আনন্দ করত, পার করলাম। আয়াত নাযিল হইছে, রাসূলুল্লাহ হযরত ওমর আর আলী দুইজন সাহাবীর দায়িত্ব দিলা, হ সাহাবী হল, যাও সান চতুর্দিকে এলান করিয়া জানাইয়া দাও, যেন আগামী বছর থেকে হজের মৌসুমে মুশরিকিন হল আর কাবা ঘরের নিকটে তারা আসতে পারে না। এইভাবে যখন নিষিদ্ধ করা হয়ে গেল, হযরতে ওমর আর আলী চতুর্দিকে এলান করিয়া দিলা। ওমরের আওয়াজ পাইয়া মুশরিকিন হলে কইলা, রে উমরে যেহেতু নিষেধ করে লাইছো না, আলীও নিষেধ করছ, আর আমরা আগামী বছর হজর মৌসুমের কাবা ঘরের নিকটে আমরা যাইতাম না, যাওয়াটা বন্ধ হইল, আল্লাহ নিষেধ করছ না, আজ পর্যন্ত মুশরিকিন হল আল্লাহর ঘরের নিকটে তারা যায় না। এখন যাই হযরতে ওমরের কিছু মাথা না, উমর দেওলা ডরাইতা। হযরত ওমর যে সাহাবী, এমনি অনেক মানুষের নাম আছে না উমর, বাংলাদেশে মৌলানা আছে উমর ফারুক সিদ্দিকী। কোন বাচ্চা যদি বেশিরভাগ প্রস্রাব যদি করে দে, তার লাগি তবি বয়া থাকছে গিয়ে আপনি বুকুর মধ্যে শাহাদাত আঙ্গুল দেয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালি উমর লেখলো হইতো না, উমর তো আপনার গ্রামও থাকতে পারে না, রাদিয়াল্লাহ শব্দ লাগাইতে লাগবে। ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে 3 বার যে কোনো বাচ্চার বুকুর মধ্যে লেখিয়া আপনি যদি ওলা শাহাদাত আঙ্গুল দিয়া লেখেন, কোনো বাচ্চা যদি প্রস্রাব করে দেয় বিছনার মধ্যে, তাহলে আপনারা এইভাবে কয়েকদিন এই আমলটা করক্কা, মা বলে করক্কা বা বাবায় করক্কা, আপনার বাচ্চা আস্তে আস্তে জায়গার মধ্যে যদি শয়তানের কারণে প্রস্রাব করিয়া থাকে, প্রস্রাব করাটা বন্ধ হয়ে যাইব গিয়া। আচ্ছা, এখন ফার্স্ট হইলা, যদি হারন না, যদি আপনি হারন না, তাহলে কোন মেসাফার কাছ থেকে আপনি তবি বানক্কা বাচ্চারে এই ওমরের নাম লেখা কোন ইমাম সাহেব দিবা। ইমাম সাহেব লেখলে হুজুর সহিত তেল লেখিয়া দিবা। 3 বার কোন জায়গায় যদি 11 বার লেখিয়া দেন কোনো অসুবিধা নাই। বাচ্চারা প্রস্তাব করেন না, মাঝে মাঝে বেমার থাকে, শয়তান থেকে হইলে কমে যাব ইনশাআল্লাহ। আর এমনি কোন সমস্ত প্রতিকা বিভিন্ন বেমার থাকে বাচ্চারা, কন্ট্রোলে কম, কন্ট্রোল যেটা আছে কম, ডাক্তারের পরামর্শ লক্ষা, বালা ডাক্তার দেখা, বাচ্চা জায়গা প্রস্রাব করে তার ক্যাপাসিটিটা কম, বুঝে না, আনকন্ট্রোল প্রস্রাব করে দিই, এর লাগি বাচ্চার লাগি ট্রিটমেন্ট করা, বালা ডাক্তারের পরামর্শ লক্ষা। হযরতে ওমরের নাম শোনা মাত্র জিন্নাত হলে শয়তান হলে খুব বেশি ভয় পাইতা, ডরাইতাম। শয়তান যেদিকে দেখিলাই তো বলে এই রাস্তার মধ্যে হযরতে ওমর একদিন গেছলা,
উমর যে রাস্তার দিকে যায়, শয়তানে কয় আমি আর কিয়ামতের আগ পর্যন্ত এই রাস্তায় আমি যাইতাম না, কারণ উমরের নাম শোনা মাত্র শয়তানে খুব বেশি ডরাইতো, উমরের মিজাজ খুব বেশি গরম আসলো, তাই অন্যায়ের কখনো তাই মানে প্রশ্রয় দিত না। যার জন্য আল্লাহর বান্দাগণ উমরে একদিন কি করছেন, প্রকাশ্যভাবে খুতবার মধ্যে এলান করিয়া দিছেন, বলে খবরদার কেউ ছোট ছোট বাচ্চা দিয়া তুমি তাই মসজিদের মধ্যে যাইও না। ছোট বাচ্চা বুঝছেন, আবার উমরে কইছেন, নবীজি কইছেন বাচ্চা দিয়ে মসজিদে যাওয়া শিখাও। আবার উমরে না করলা কেন জানেন? উমরেও কথার প্রসঙ্গ কইছেন যে কিছু মানুষ একবারে অবুঝ বাচ্চা, একবারে 2.5 বছর 3 বছর শুধু মাছ শিখিছে, বাচ্চা দিয়ে মসজিদে যাই কিনা নি গিয়া নামাজও লাগবাই দেখবা ইবা আগে দিয়ে আঠেরেন তো কি নের রেহান খাবড়া ধরে টানেন ওটা করেন নেন উইটা বাচ্চার মসজিদে উঠা না ইবু আবার একবারে বেবুজ মসজিদ বুঝের ব্যবস্থা করিতে পারে। উমরে প্রকাশ্যভাবে নিষিদ্ধ করলাম, খবরদার ছোট্ট বাচ্চা মসজিদে দিও না। আর দ্বিতীয় নম্বরে আর থাকছে কি আমাদের দেশের মধ্যে মা বোনেরা কোনো সময় বেবুজ বাচ্চায় মসজিদে দিলেন সবাই বক্তব্য, সকালবেলা মেসাবে বাচ্চাদের পড়াইতরা, একবারে ছোট বাচ্চা দিলা মেসাবার বড় কষ্ট হয়। যে বাচ্চার কলিমা কইলে পড়ে না, ইগুরে মাথাইলে বুঝে না, মেসাবে ডট দেখাই তার সিংলাত তাবড় মারিয়া হে ধরিলায়। একটা বাচ্চা না শুনেন মেসাবে ডট দেখাইতরা হে সিংলাত ধরে মেসাবার তো কি নেই হে খেল লাগাইছে, ইগু তো বেবুজ। ইগিয়ে বেড়া সারা করিয়ানোর খাদা চুরিলা হিগুর কুরা শরীফ টান মারে, বেড়া সারা লাগাইয়া ফোড়া নষ্ট করে, ইটা বাচ্চার মসজিদে দিন না জানে। কত বছর বয়সে বাচ্চা মসজিদে দিতাম, অত নম্বর বয়সে বাচ্চা মসজিদের মধ্যে দেখা বাবা জানিয়া রাখুন, যে সময় বাচ্চাটা বয়স তার 5 বছর হয়ে যাইব গিয়া, এই বাচ্চার মাথার মধ্যে তার দিমাগের মধ্যে ফোড়াটারে আপনি ঢুকাবা। প্রথমে সবাই বক্তব্যের ফোড়া যেটা আছে ওটারে গুরুত্ব দেখবা, জেনারা শিক্ষা যেটা আছে ওটারে গুরুত্ব দেখবা। যার কারণে বাচ্চাটারে ছোট থাকতে ফোড়াইবার লাগে মসজিদও দেখবা, সকালবেলাও দেখবা, নামাজও যাইবার সময় লইয়া দেখবা। 7 নম্বর বয়স থাকিয়া প্রত্যেক সন্তান দিয়ে করে নামাজ পড়া শিখাবা, নামাজের তাকিদ দেখবা, তখন সে বুঝবো নামাজ পড়া লাগবো। আমার বাবা নামাজ পড়া, মায়ে নামাজ পড়া, তাই মা বাবার নামাজ দেখলে সন্তানাদিরা অবশ্যই নামাজ পড়িবা। আর যে ঘরের মধ্যে মারও নামাজ নাই বাবারও নামাজ নাই, তবে মা হলে নামাজ পড়েন বেশিরভাগ, বাবা হলে নামাজ কিছু কম পড়েন। বাবা যদি নামাজ পড়েন না, আপনার আওলাদের নামাজের জন্য কিভাবে আপনি আদেশ করবা? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আপনি নামাজ পড়েন না, আপনার ছেলেরে কিভাবে আপনি নামাজের আদেশ দিতে পারবা? কখনো না, সম্ভব না। আপনি নামাজের পড়িয়া নামাজের আদেশ দিতা, মা হলে পড়েন কিন্তু বাবা হলে নামাজ কম পড়েন, সন্তান দিয়ে নামাজের তাকিদ দিতা, ঠিক আছে নামাজের লাগে তাকিদ দেব। কিন্তু হযরত ওমর আল ফারুক কতটুক হকপন্থী মানুষ আসলা দেখো কাম। উমর একদিন খান্দর মধ্যে একটা পাত্র, পানির পাত্র নিয়ে যাইতে আসন, কিছু সংখ্যক মানুষেরা বসিয়া একটা সমাধান দিতে। ওই সময় উমরটা ডাক দিলে, কইলা উমর তুমি একটু আসো, চাই আমরা একটা বিচারের রায় আপনি দিয়া যাইবা। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলাম, ওই সময় খান্দর মধ্যে একটা পাত্র রাখছেন, পাত্রটা মাটির মধ্যে রাখুন না, এখন কি সমাধান আমার একটু শোনাবা। যারা মানুষ জমা আসলা এরা কইরা, উমর আপনার পাত্রটা আপনি মাটির মধ্যে রাখুন। তাই পাত্র মাটিতে রাখুন না, তারা কইলে জি না আপনি পাত্র মাটিতে রাখুন। হযরত উমরে উঠিয়া কইলা, জি না আমি পাত্র মাটিতে আমি রাখতাম না, বাড়ির মালিকে যদি আমার ইজাজত দিন না। সুবহানাল্লাহ, কি তার লাগে জানেন? জিজ্ঞাসা করলা, কইলা উমর কেনে আপনি এই কথা কান কইলা, পাত্র মাটির মধ্যে রাখো কেন? আপনার শান্তিতে আমরা একটা বিচারের রায় দিয়া যাবে, বিচারের একটা রায় দিয়া যায় না আপনার। ওই সময় উমরে উঠিয়া কইলা, যদি পাত্রর নিচ থেকে যদি কিছু মাটি যায় গিয়া আমার কলসির লগে ইয়া মনে করো, ই মাটিটা যদি যার বেটা যদি দাবি ছাড়ে না, আমি কিয়ামতের দিন দাবি ছুটাই নিব। সুবহানাল্লাহ, এই নাসলা উমর, আমরা এলাকার বন্তা ওভারছি, এই নাসলা রাসূলুল্লাহ সাহাবী উমর। হযরত উমর এমন জবাব দিলা, উমরে দেবার সঙ্গে সঙ্গে বাবা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, তারা ইজাজত দিছেন। দেবার সঙ্গে সঙ্গে হযরত ওমরে পাত্রটা মাটির মধ্যে রাখছেন, রাখিয়া সঙ্গে সঙ্গে কি করলা, বিচারের রায়টা টান দিয়া আবার পাত্র খান্দর মধ্যে লইয়া গেলা গিয়া। ওই নাসলা হযরতে
উমর, যার জন্য হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় শক্ত ঈমানওয়ালা এক সাহাবী আসলেন হযরত উমর। এর জন্য আমি খোয়াত আসলাম যে উমর সম্পর্কে কয়েকটা কইলাম যে উমরের নিষেধ করছেন, হে কুফারবাসী হল, হে মুশরিকিন হল, আগামী বছর থেকে আল্লাহর ঘরের চতুর্দিকে তুমি তার আর চক্কর দিও না। আল্লাহর ঘরের চতুর্দিকে চক্কর দিলে তোমাদের আমরা শাস্তি করব, যেহেতু আমরা আল্লাহ নিষেধ করছেন তুমি তাই নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন তোমরা সব হইলাকে নাপাক। আল্লাহ বলেন ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা, তুমি তার মসজিদে হারামের দ্বার লইও না। উমরে খাওয়ার লগে লগে সারা বন্ধ হয়েছে। এর জন্য বিশেষ করিয়া আপনারা গ্রামে যে মসজিদ যেটা আছে মসজিদের মধ্যে কেউ নাপাক হইয়া কোনটান ঢুকবো নি? জি না, নাপাকি অবস্থায় মসজিদের মধ্যে ঢুকা বিশেষ করিয়া নিষেধ, জায়েজ নাই। মসজিদের মধ্যে পবিত্র হালতে গিয়ে আপনি ঢুকিতা এর লাগি মা বোন নকল এক সময় প্রথম যুগে মসজিদে যাওয়া জায়েজ আসলো, পরবর্তীতে নিষিদ্ধ করা হয়ে গেল গিয়া মহিলা হল, যেহেতু পর্দার হুকুমাইয়া নাজিল হয়ে গেছে গিয়া, আর মহিলাদের মাসর বেমারের কারণে সময় সময় অসুবিধা দেখা দিলায়, এর লাগে মহিলা হল তুমি তার নিজ নিজ ঘরের মধ্যে নামাজ পড়ো, তোমাদের মসজিদে যাওয়ার তাকি ঘরের মধ্যে নামাজ পড়া উত্তম। মহিলা হল লাগে মসজিদে না গিয়া গরো নামাজ পড়া উত্তম, বাইরে গিয়ে ইবাদত না করার থাকি না গিয়া গরো ইবাদত করা উত্তম। যত বেশি লুকাইয়া থাকবা তত বেশি মহিলাদের ফায়দা। দেখো তো বিশেষ করিয়া আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে কবরস্থান গরু ছাগলতা দিগরা দিলা দেখনি না না দে মানছ কোন যাও অন্তকে কবরস্থান গিয়া গরু দিগরা দিয়া কই না কিছু আছে দেখলাম লম্বা লম্বা গাছ কিতাবের মধ্যে লেখা দেখলাম কবরস্থানের মধ্যে যদি কোনো বন্ধক লাই যদি কোনো ফসল যদি আনিয়া খাইলাই 10 জনই কবরস্থান মহল্লার মধ্যে আসল কিছু সংখ্যক মানুষ মিলাইয়া কবরস্থান বানাইছে, সেই কবরস্থানের মধ্যে গাছ ফসল ধরছে, বড়ই ধরে লাইছে, কিবা তো কবরস্থান আম ধরছে, কিবা তো সফরি ধরে লাইছে। এই কবরস্থানের ফসল যদি কমিটি সারাই যদি মিলিয়া বিক্রি করেন না হইয়া তো 1 নম্বর আনিয়া খাবা অবৈধ, 2 নম্বর এটা ফসল খাইলে মানুষের দিল আবার মুর্দা হয়ে যায়। আর কোন বাচ্চারা যদি কবরস্থানের ফসল খান তাহলে তার স্মরণ শক্তি কমে যায়, বেকার হয়ে যায়। কবরস্থানের কোন সামান মসজিদে লাগানি জায়েজ নাই। কত শক্ত দলিল কবরস্থানের মানলে মসজিদে লাগাইতে পারতা নাই বলে পারবা, আবার কিলা সারা যদি ওটা বিক্রি করার উচিত মূল্য দিয়ে আপনি কিনিয়া নিয়ে লাগাইতে পারবা। আর যদি বলে আমরার কবরস্থান আমরার মসজিদ আমরা আবার কিছু মাল আনিয়ে মসজিদে লাগাই দিন বলে দিনা জায়েজ নাই। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান কবরস্থানের ঘাস কেউ গরু দিয়া খাবাইতরা, কেউ ছাগল দিয়া খাবাইতরা, আমরা কোন সময় দাবি ছুটাইয়া না। ইলা যদি গরু বানান যদি ছাগল বানন, গরুয়ে কবরের উপরে দিয়ে যাইব, ছাগলও যাইব দিব, মুর্দেগান আপনার লানত পড়ব জিন্দার উপরে, যে মুর্দেগান আপনি লানত দিলে মানুষের গরিব আবার দেখা দিলাই। আর মুর্দেগান আপনার লাগি দোয়া করলে মুর্দেগানের রোহানি দোয়ার বরকতে মানুষের রিজিকে আল্লাহ কুশাদা করিলাই। কতখান ব্যবধান মুর্দেগানের লাগি দোয়া করবা, এরা রোহানি খুশিয়া দোয়া করবা আপনার লাগি, কইবা আল্লাহ অমুক বন্দে আমদারে বড় মায়া করছেন, আমরা লাগি দোয়া করছেন, আল্লাহ অমুক মানুষটার হায়াত বাড়াইয়া দাও, মুর্দেগানে বলে হায়াতর দোয়া করো। হকা সুবহানাল্লাহ। দলিল গানে বলে সর্ব সুদূর কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি অঞ্চল কবরস্থানে গিয়া যদি আপনি ডাক দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, কোয়াল লগে লগে হতরা রুহানি ইল্লিনো তাহক বা সিজিনো তাহক নিছে লগে লগে কবর আয়াতার রুহানি হাজির হইছে। হকা সুবহানাল্লাহ। হাজির হওয়ার লগে লগে এই মসজিদের রুহানি দেখবো আমার আওলাদে আমারে ডাক দিছেন নি না, আমার বাতিজা ডাক দিলা, আমার আওলাদে মেসাব লইয়া আমার ডাক দিলা রে। ওই সময় মুর্দেগানের রুহানি বুঝতে পারেন দেখতে পারেন, যার কারণে কবরস্থানের মধ্যে জিয়ারত করা হইল গিয়া উত্তম। এর জন্য কবরস্থানের মধ্যে ভাললে সবসময় যদিও পারেন না সপ্তাহে 1 দিন গিয়া কবরস্থানও বেশি বেশি করিয়া দোয়া করকা, জিয়ারত করকা। যদি মসজিদ আপনারে বাবা সাহায্য করুন, এই বছর ফ্লাড আসলে বাবা, ফ্লাডের কারণে সারা ডুবাইয়া নিছে
এর কারণে মানুষ যদি ডুবি যাইলা কোনো মানুষ যদি তাকি যাইলা ই মানুষের কোনো মানুষে সাহায্য করলে এই মানুষের জেলা দোয়া দিব ওয়ালা কবরবাসী মইয়িত হল ডুবন্ত অবস্থায় আসন আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর মইয়িত কবরের মধ্যে বাবা ডুবন্ত অবস্থায় আসন কিন্তু মইয়িত কবরের মধ্যে যদি কি আপনি পড়াশোনা করে সাহায্য করে মইয়িত হল রূহানি দোয়া আমরা জিন্দেগির মধ্যে পাইমু কিছু সংখ্যক মা বোন হল কিছু কিছু জায়গা শোনা যায় ওলাম ছাগল লইয়া যায় কি কবরস্থান ছাগল দিকরা দেওয়া যায় নবীজি একদিন তার এত মায়ার আদরের কন্যা সন্তান হযরতে ফাতিমা বড় বাবার কাছে গিয়ে আরজ করলো আব্বা আমার একজন সঙ্গের সাথী বইনারি মারা গেছে আমার বইনারির জানাজা বইনারিরা দেখা যাইতাম পারেনি ও আব্বা আমার বইনারির উপরে নিশ্চয় আমার হক আছে দেখা যাইতাম পারেনি রাসূলুল্লাহ ফরমান মা গো ফাতিমা তুমি যাও তোমার বইনারিরে তুমি দেখতে পারবা গোসল দেওয়াইতে পারবা খাফন পরিধান করাইতে পারবা কিন্তু মা গো ফাতিমা তুমি কবরস্থানে যাইও না ফাতিমা বাবার আদেশ ক্রমে গেলাম বইনারিরে কি গোসল দেওয়াইছন খাফন পরিধান করাইছন কিছুক্ষণ পরে আসার পরে আল্লাহর রাসূলে কইলা ফাতিমা তুমি কবরস্থানে গেছলাইনি ও সময় ফাতিমা কইলা আব্বা আমি তো কবরস্থানের মধ্যে গেছি না বারবার কেন আপনি জিজ্ঞাসা করেন বুঝলাম না বলে কবরস্থান মহিলাদের জন্য যাওয়া যেহেতু নিষিদ্ধ যদি যাও গো ফাতিমা বেহুদা কবরস্থানে যদি তুমি যাও বেহেশত পাইতাছো বেহেশতর কোনো গন্ধ পাইতায় নাই এর লাগি মা বোন হল খবরদার আল্লাহর ওয়াস্তে কখনো কবরস্থানের মধ্যে যাইবা না ঘর বসে পড়াশোনা করিয়া মইয়িতগুলোর লাগি দোয়া করবা নমাজ পড়িছেন 2 রাকাত নফল নামাজ বা সূরা ইখলাস 3 বার কিংবা তো 11 বার আল্লাহ কুমুত্তাকে একবার পড়িয়া কো আল্লাহ আমার মার কবরের মধ্যে সওয়াবের হাতিয়া পৌঁছাইয়া দাও বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আমার দাদার কবরের মধ্যে সওয়াবের হাতিয়া পৌঁছাইয়া দাও এইভাবে যদি বাবা আপনি যদি মা বোন আপনি যদি পড়াশোনা করিয়া সওয়াবের হাতিয়া বেজন আপনিও যদি বেজন বেলা সব সওয়াবগুলো গিয়ে আপনার মইয়িতগুলোর রুহের মধ্যে আল্লাহর কাছে পৌঁছাইয়া দেন বলে সওয়াব পৌঁছলে কি হয় মইয়িতগুলোর রুহানি খুশ হয় আযাব থাকলে আল্লাহ আযাবটারে হালকা করে দেয় এর জন্য বাবা দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবা কেরাম বল তুমি দেন কবরস্থান দেখার লগে লগে আর হারনাতে ক্ষমা সব খালি হইয়া যায় কবরস্থান দেখার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর প্রত্যেকের আমরা কর্তব্য মইয়িতগুলোরে আমরা স্মরণ করতাম আমরা একদিন মইয়িতই মুন্না না কোন যায় সব আমরা মরমুন না কোন যায় সারা একদিন মর্ম সবে মৃত্যুবরণ করব খান্দি খান্দি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব আমার খানদন কেউ শুনতো না কিন্তু আওলাদ হলে খান্দিবা ঠিক আছে কিন্তু আমি যেন খানদন খান্দিব ই কান কেউ শুনতাম না কিলা আমি একটা উদাহরণ দেখাই আপনাদের বাবা একটা মেয়ে পাইছেন ছেলে পাইছেন মেয়েটা যে সময় বাবা লালন পালন করিয়া 18 বছর বয়স হয়ে গেল গিয়া বিবাহের উপযোগী হয়ে গেছে গিয়া মেয়েটার বিবাহ দিনদার যখন করার পরে মেয়েটার যেই দিন ইজাব কবুল হয়ে গেছে গিয়া মেয়েটার বিবাহর দিন সাজাইয়া বা বিদায় দিলাইতা যেই সময় মেয়েটার গায়ের মধ্যে বিবাহের সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ হয়ে যায় এই সময় মেয়েটা খুব বেশি খান্দন আরম্ভ করে খান্দন না আমরা বুঝি নাই ও খাপড় লাগানি কলার হয় ও আমার লাগানি যা ফিন্না বেটে নিয়ে যেতাম দিয়া বলা আসল না একগুলো কইতা বিদায় দিলাইতা আমরা গাঁত কিছু মা বোন বলা আসল কন্যার খান্দন শুনলে বেশ জাপ দি পড়েন হ্যাঁ কন্যা সাজানির সময় দেখবাই কত মা বোনগুলোর খোল্লা হাই রে হাই সারা ইয়া খালি কন্যা সাজানি দেখা লাগে এই সময় নিয়ম হইল যে একটা মেয়ের সাজাইতরা 1-2 জন মেয়ে সাজাবা বাকি সারা শর্তা এটা চকুর একটা পর্দা থাকে আদব থাকতো এই সময় আল্লাহ শাসি হয়ে দেখরা বাড়ি ফিরে সাজানি বাড়ি ভিতরে এই নিয়ে দেখরা মামিয়ে দেখরা বাগনি সাজানি চকুর পর্দা নাই চকুর পর্দা সকল লাগে সমান আমরা মা বোন সরম না খালি এক মা বাদে আপন মারে সরাইয়া তৈলা হেন ঘরের কিনা তুই খালি খান্দি খালি বুঝেছি আর বাকি সারা ইয়া খালি কন্যার কিজাত ব্লাউজ কিজা শাড়ি ও খালি জেখরা খালি এটা আসলে ঠিক না চকুর পর্দা একটা আছে মেয়েটার সাজাইতরা খান্দের মেয়েটায় বাবার বাড়ি ছাড়িয়া যাইতো এই সময় মেয়েটার হুশ জ্ঞান পুরা বুদ্ধি ঠিক থাকে না এই সময় সারা গুল হইয়া বইয়া খালি দেখুন বুঝবাইছে ওলা অবস্থা কন্যা সাজানির ফটো পর্যন্ত নেটো জানি এই সময় কোনো পুরুষ লোক যাইনি কোন যায়
গেছলা কি তুমি কন্যা সাজাইতি? জি না, এটা নেটকে ছাড়ে, বড় লজ্জাজনক কাজ। আমি নিজে দেখছি একদিন মেয়ে সাজাইতরা কি কি ছাড়ি দিছি, নিজের চোখ পড়ছে একদিন। এটা বাদ জিনিস, অন্যকে ভিডিও করতাম মেয়েকে সাজাইতরা ও মেয়ে সাজানি কানকে ভিডিও করতাম, মোবাইলে অবস্থা খুব খারাপ, মোবাইলে কিতা আরম্ভ করছে দুনিয়া বুঝাইছে। এখন একটা বেহায় আমি আরম্ভ হয়েছে দেখলেন আপনারা, ফেসবুক পেজ খুললা, আইডি খুললা, আর খুলিয়া বিজয়িত করিয়া জামাইয়ার বউয়ের ডঙ্গার বউরে বুঝাইছে। দেখছেন না আপনারা মাঝে মাঝে চোখ পড়ে দেয়, অত বেহায় আমি আরম্ভ করছেন। এটা কিছু আমরা নিকটবর্তী দেশ বাংলাদেশও আছে, ভারতও থাকি দিতে পারে, আমি দেখছি। তবে বাংলাদেশের এগুলা ও জামাইয়ে বউয়ে গল্প করডা, এই নতা মাতিত্রা, এই নতা খালি বিষ হাই রে বেহায়। আমি মানুষের ঘর স্ত্রীরে লুকাইয়া রাখো যতটুক, আর এরা ঘর স্ত্রীরে আর ময়দানা বার করতে খালি রুজি করতে পারি, তা গুণাগার হইবা, বরং এই রুজিটা তাহলে খাওয়া আরাম হবে। ইসলামিক চ্যানেল চালাক্কা বা আইডি চালাক্কা, বালা বালা জিনিস চালক্কা, ইউটিউব চ্যানেল খুলছেন, ফেসবুক পেজ খুলছেন, বালা বালা জিনিসগুলা ছাড়ার কোনো ক্ষতি হইতো নাই। যার কারণে আল্লাহর বান্দাগান আমাদের দেশের মধ্যে কিছু জায়গার মধ্যে মানুষেরা খারাপ জিনিসগুলা তুলি আবার নেটের মধ্যে ছাড়ি দেয়। যতদিন চলব গুনার খাজ হইব, দিন ছাড়বা তাই গুনার কিন্তু অংশ পাইবা। মনে করলে বাদের জিনিস এই ছাড়ছ ও যতদিন চলব গুনা হইব, সারা শুনবা দেখবা, অতদিন এই গুনার বাট পাইয়া যাইবা। জেলা কাবিলে হাবিল দে মাসলো, বড় ভাইয়ে ছোট ভাইরে মাসলো, আদমর ছেলে মারিয়া আনলে ওই সময় তানরে ফয়সালা দেওয়া বলে তুমি আজ মারা গান দেখাইছিলা, কিয়ামতের আগ পর্যন্ত মানুষে মানুষ মারলে গুনার একটা বাট তুমি পাইয়া যাইবা। বুঝাইছো নি মাত বুঝো আইছে নি কইছা? জি, এর লাগে বাদ খাম যদি কেউ বার করি তুইয়া যায়, তো যতদিন এই বাদ খাম এখান চলবো অতদিন তাই গুনার এক অংশ পাইয়া যাইবা। আর বালা যদি কোনো কাম করিয়া তুইয়া যায়, মসজিদ বানাইয়া গেছেন, মাদ্রাসা বানাইয়া গেছেন, কোনো খানকার মাহফিল বানাইয়া তুইয়া গেছেন, ভালো একটা রাস্তা বানাইয়া তুইয়া গেছেন, আলিম বানাইয়া তুইয়া গেছো, হাফিজ বানাইয়া তুইয়া গেছো, যতদিন সওয়াব হইব বাবা, সওয়াবের কাজ হইব, ততদিন আপনি সওয়াবের অংশ কবর তাকি তাকি আপনি পাইবা। এর লাগি মেয়েটার যেই সময় সাজানি আরম্ভ হয়ে যায়, এই সময় মেয়েটা খুব বেশি খান্দিয়া থাকে, খেনে খান্দে মেয়েটার দেখবা পালকির মধ্যে তোলার পরে ওখানে, মেয়েটার গাড়ির মধ্যে তোলার পরে ওখানে, মেয়েটা আবার শ্বশুর বাড়ি যাওয়ার পর পর্যন্ত মেয়েটা খান্দিয়া থাকে। ও কারণে খান্দে মেয়েটাই, বাবার বাড়ি 18 বছর লইলাম, 20 বছর থাকলাম, মায়ের জন্য মায়া আছে, বাবার লাগি মায়া আছে, আপন ভাই বোন সব কিছু ছাড়িয়া, জন্মস্থান ছাড়িয়া, এই জায়গা ছাড়িয়া নতুন জায়গা নতুন দেশের মধ্যে মেয়েটা যার, এর কারণে মেয়েটা মায়ার নজরে দুঃখর নজরে মেয়েটা খান্দি খান্দি বাবার বাড়ি মেয়েটা ছাড়িয়া যায়। যার কারণে বাবা, এর কারণে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে জন্ম হইছে যে বাড়ির মধ্যে রইলাম, ঘর বানাইলাম, বিল্ডিং বানাইলাম, আমরা বিটা মাটি সব কিছু রেডি করলাম বাবা, 60-70 বছরের জিন্দেগি খাটাইলাম, 80 বছরের জিন্দেগি খাটাইলাম, এই মায়ার বাড়িতেই সময় একদিন ছাড়িয়া যাইব বাবা। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে মানুষে খবর পাইবা, খবর পাওয়ার লগে লগে আমরার মুখ দেখাতাইবা, মানুষে কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষে মুখ দেখবার কলিমা পড়িবা আর সাক্ষী দিবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানুষে খালি মুখ দেখবার যাইবা, যার কারণে আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা। আমরার যেই সময় গোসল দেওয়ানি আরম্ভ করে দিবা, এই সময় মসজিদে তো গোসল দেওয়াইতে সময় মসজিদের রুহানিয়ে খান্দন আরম্ভ করে, সেই খান্দন কিন্তু আমরা কখনো শুনতাম পাই না, জিন্দা পাই না। গায়ের মধ্যে যেই সময় কাপড় লাগানিয়া মানে কাপড়, এই সময় মসজিদে খান্দন আরম্ভ করে, কোরআনের মধ্যে তোলার পরে খান্দে, জেলা মেয়েটা গাড়ির মধ্যে তোলার পরে খান্দন আরম্ভ করে, খবর পর্যন্ত এই সময় লইয়া যাইবা মসজিদের রুহানি খান্দে। ও কারণে খান্দিব বাবা, বলে যে বাড়ির মধ্যে 70-80 বছরের জিন্দেগি রইলাম, আজকে সেই বাড়ি ছাড়িয়া, মায়ার দুনিয়া ছাড়িয়া, চিরতরে সেই দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে যাইয়ার গিয়া, মাটির ভেতর তলে আমি যাইয়ার গিয়া।
ও কারণে বাবা আমরা আগে যারা মারা গেছন এইভাবে এরাও কান্দিয়া গেছন, আমরাও কিন্তু এইভাবে কান্দি কান্দি মায়ার দুনিয়া ছাড়িয়া খবরবাসী হইম। কিন্তু খবরে যাওয়ার পরে কোনো জিনিসে খাস দিত নাই। একমাত্র দুনিয়ার জমিনও যদি নেক আমল যদি করতাম পারি, 4টা আমল, 4টা কিংবা 3টা আমল যদি করতাম পারি, তাহলে এই 3টা আমল করিলেই আমরা কবরের জিন্দেগি আসান হয়ে যাইব গিয়া। কবরের মধ্যে যাওয়ার পরে সর্বপ্রথমে ফেরেশতা হলে কোন জিনিস চাইবা, কাফন সরাইবা, সরানি মাত্র পুরুষের মুখের মধ্যে দেখবা 3টা সুন্নত আছে নি, আর মহিলাদের মুখের মধ্যে 3টা সুন্নত আছে নি, এগুলা দেখবা। আর 2 নম্বরে দেখবা বলে দুনিয়াত কিতা তান আমল করি আইছন, আমলগুলা তার মধ্যে যাইরর নি। বাবা 1 নম্বরে আছে কাফন সরানি মাত্র পুরুষের মুখ দেখবা, মুখের মধ্যে 3টা সুন্নত দেখবা। 1 নম্বরে দেখবা মাথার চুল যেটা আছে সুন্নতি তরিকার চুল আছে নি, যদি দেখুন সুন্নতি তরিকার চুল আছে কইবারে গো মুসলমানের ঘরের গো নবীর উম্মত। এখন যদি আপনার ওলা লম্বা সিল্লা যদি থাকে কইবেন কইতেন মুসলমান কইবেন কইতেন জি না, লম্বা সিল্লা যদি বানা হো ফরাসর লাগা। হ্যাঁ, কোনো বাইয়া যদি কোনো যুবকে যদি লম্বা ফরাসি চুল বানায় কিবা তো সাইডে মাঝে শুনে মাঝখানে সুব্বা জি মাঝখানে নিরসন ইটা চুল কাটিং আরম্ভ হয়েছে আমরা দেশ। কি অবস্থা রে বাবা, চুল খালা দেখলে সুন্দর, আরেক বেলা দেখি সেলুনে গিয়ে হিট দিয়া ফায়ার গেছে লাল করিয়া এটা কইতেন এটা ইংল্যান্ডের লাগান বনা আরম্ভ করে দিছে, চুল লাল করিয়া ইংল্যান্ডের মানুষের চুল ইটা লাল লাল দেখছেন ফাটল লাগান ফাট পুরা ফাট। আমি আজমির গেছিলাম, রাজস্থান দেখে আইছি, সাউথ আফ্রিকার ইংল্যান্ডের মানুষ আইসন ইটা চুল ইটা আসা ফাট দেখা যায়, আগুন লেগে জ্বালাই দেখতে হলো গিন করে বুঝাইছে। ও লম্বা লম্বা চুল বেঠাইন তোরলা বেঠিন তোরলা দেখা যায়, এখানে ফাট দেখা যায়, কোন সুন্দর নাই। আল্লাহ কিতা দান করছেন তার চুল। তো আমরা দেশের ভাই ইংল্যান্ডই বানাতে গেছে, ইংলিশ দুগার হইতে বুঝাইছি। হ্যাঁ লাল করিও সাইড গেছে সামনে আইয়া বাজারে বার হয়েছেন চলো হওয়ার বাকি হয়েছে খালা ওই সামনে লাল হিট দিয়া। ও কোন দিন হিট হয়ে গেছে লিজি বাকি দইছে হিটে দিয়া বাস মারবো মিশিতে জল বানিয়ে তো দেখছি একদিন আগুন তুল দিছে কল্লা বুঝতে। ও জলিয়া বাদে মুখ খোল্লা জ্বালিয়ে বাড়িতে বাদে খালি ও বেহা মুখলি আটি বেখাও বেঠিন দিত না বুঝতে জীবনে ওই যাক জি না এ জানাও না যুবক শেষ কাম শেষ। হাসান তার মেশিনে বাস মারে তো আগুন ফাতারে যাইব, কুম্বা চুল জ্বলিব, কুম্বা কিতো হইব, ক্ষতি করবো ভাইয়া ইটা করেন না জানি। খাস করিয়া দেখবা আপনার একটা লাইফ আছে, মূল্য আছে, জীবনের মূল্য আছে, দাম আছে, দয়া করিয়া চুলোর কাটিং করেন না জানি। কথার প্রসঙ্গে মাথা বাড়াইয়া হইবা বলে খালি ওটা আওয়াজ করেন না। তা মাঝে মাঝে আমরা চকুত ফোড়ে গতিকে হইয়া অত ডিজাইন আমরা মুসলমানে এখন আরম্ভ করছেন। সেলুনে 200 টাকা খরচিয়া চুল কাটিয়া আইতা 200 টাকা, আমরা 50 হয়েছে বুঝাইছি তোমার, আমরা 50 শেষ তাই 150 আছে বুঝবাই। এর লাগে এটা চুল কাটুন না জানি খুব খারাপ। আল্লাহর রাস্তায় যুবক ভাইয়ের মানছে খারাপ হয়, আপনি বুঝলেন না রাস্তা বা হাঁটিতরা মানছে, কিন্তু যারা উপযুক্ত মানুষ যারা এরা খুব নিন্দা করে, আপনি বুঝবাই না। আমার সমালোচনা আমি বুঝতাম না, আমি আমার সারা কিলো বালা ভাই জি না, মসজিদের ইমাম সাহেব সারা বালা ভাই জি না, উজানটি সাহেবের সারা বালা ভাই জি না, উজানটি সাহেবের তো 97 জনে বালা ভাই 10 জনে উঠে করে, আরে তাই না সাহেব নাহলে খাইতে আমার কইবেন না বলছে এনামূলক সারা বালা ভাই তারে করে ও আইছেন তো বেলকি দিয়া হই তাই পয়সা করে বলি ইটা আন্দু আউরি দিগিনি মিলিম না ইটা হয়তো গমুল মসজিদের মেসাব সারা বালা ভাই নাই 40 করে দাও 35 করে ঠিক আছে, মেসার 5 করে উঠে কইবা ই এক মেসাব আউরি আন্দু মেসাব করে রাখতে বলিস ওইটা আছে মাথা আছে সারা বালা ভাই না বুঝাইছেন মা। এর লাগে আল্লাহর রাস্তায় আপনি বুঝবাইতেন না, আপনার যে সমালোচনা করে নিন্দা করে এক ধরা বুঝবাইতেন না। তবে এটা প্রত্যেক মানুষের পিছনে কম হোক বেশি একটা সমালোচনা থাকে, খারাপ করে যারা মানুষে বুঝেন না এরা সমালোচনা করে। এর লাগে কবরের মধ্যে দেখবা সুন্নতি চুল আসেনি, 2 নম্বরে দেখবা মুখের মধ্যে বাবা দাড়ি আছে, নবীর সুন্নত আসেনি, 3 নম্বরে দেখবা বলে আল্লাহর বান্দার মুখের মধ্যে মুছ আসেনি। মূলত যদি তাকে না দুসরা মা খ্রিস্টানের মতো আর তাকে যদি সেই সুন্নতটা তার আসেনি রাখছেনি, সুন্নতি তরিকার চুল রাখছেনি মানে মুছ রাখছেনি, সুন্নতি তরিকার আসেনি। ই বড় ঘরে যদি কেউ বাউ গালা চুল লইয়া যায় উপায় নাই, বাউ গালা মুছ লইয়া গেলে কই ভাই সুন্নতি
সুন্নতি নাই এটা আপনার ও উজানটা রিজার্ভ যাইবা দেখবা কত বড় বড় গল্লা আল্লাহ হসে যাই যাই গেতে কই যাই ইগু সুন্নতি না কাসু শারিফ খানচি দি হাতরাইয়া বাট্টি করে সাইজ করিয়া রাখা ওটার মধ্যে সুন্নতি মুস রাখা ওগু সওয়াব পাইবা বেলেট দি খামানি যে ইগু সুন্নতি না বেলেট দি খামাই লইলে একবারে ফাঁসি লইলে সুন্নত আদায় হইছে না তবে গুনাহ হইতো না গুনাহ হইতো না বেলেট দি খামাই লইলে সুন্নত আদায় হইছে না খামানি লইয়া খানচি দি হাতরাইয়া বাট্টি করিয়া সাইজ করিয়া রাখতা সুন্দর করিয়া রাখতা মুখো সৌন্দর্য বাসিত আপনার মুসর কারণে যার কারণে বিশেষ করে আর বেলেট দি বেশি যদি খামাই বেশি খামাইলে দাড়ি হোক মুস হোক এটা